ম্যাকবেথ বাই উইলিয়াম শেক্সপিয়ার পরবর্তী এর আগে পর্যন্ত আমরা দেখেছি রাজা ডানকান ম্যাকবেথের ক্যাসেলে এসেছেন তাকে সম্মানে ভূষিত করতে, এবং সেই সুযোগে লেডি ম্যাকবেথ ম্যাকবেথের সাথে মিলে চক্রান্ত করেছে কিভাবে রাজাকে হত্যা করবে। এবং মধ্যরাত্রে যখন লেডি ম্যাকবেথ রাজাকে হত্যা করতে উদ্যত হয়, প্রথমে তিনি রাজার মুখের সাথে নিজের বাবার মুখের মিল পেয়ে হত্যা করতে আর এগোতে সাহস পাননি। ফলে ফিরে এসে তিনি স্বামীর সাথে চক্রান্ত করেন, কিন্তু ম্যাকবেথ সেই মুহূর্তে তার মধ্যে বিভিন্ন অন্তর্দ্বন্দ্ব চলতে থাকে রাজহত্যার ব্যাপারে। ফলে লেডি ম্যাকবেথ সেটা অবজার্ভ করে তিনি ম্যাকবেথকে যাতে সে এই হত্যাকাণ্ডটা ঘটাতে পারে, এই উদ্দেশ্যটা সফল করতে পারে, বিভিন্নভাবে তার সমস্ত কথাগুলোকে রঞ্জিত করে ম্যাকবেথের কানে ঢালে এবং ম্যাকবেথকে আরও ইনস্টিগেট করার জন্য তিনি কাপুরুষও বলেন এবং শেষমেশ তিনি বলেন কিভাবে হত্যাকাণ্ডটা ঘটালে পুরো হত্যাকাণ্ডের দায় সুন্দরভাবে তারা রাজার ওই মাতাল রক্ষীরা যারা রাজার কক্ষের বাইরে শুয়ে আছে তাদের ওপরে চাপিয়ে দিতে পারে, তাদের ওপরে কোনো দোষই আসবে না। এই সমস্ত কিছু তিনি ম্যাকবেথকে তার কানে ভরতে থাকেন যাতে করে ম্যাকবেথ এই হত্যাকাণ্ডের জন্যে দৃঢ় সংকল্প হয়ে ওঠে। এরপরে দেখো, সো ম্যাকবেথ টুক দ্য ড্যাগার ইন হিজ হ্যান্ড। তো অতএব স্ত্রীর সমস্ত কথায় ভালোভাবে ইন্সপায়ার হয়ে ম্যাকবেথ কি করেছে, হাতে ছুরিটা নিয়ে নিয়েছে। অ্যান্ড সফটলি স্টোল ইন দ্য ডার্ক টু দ্য রুম হোয়ার ডানকান স্লেপ্ট। এবং সফটলি এবং মৃদুভাবে স্টোল মানে চুরি করা, এখানে রাত্রের অন্ধকারে সে হারিয়ে গেল, মানে ওই অন্ধকারের মধ্যে দিয়ে সে যেন রাজা ডানকান যেখানে শুয়ে রয়েছে সেই কক্ষের দিকে এগিয়ে গেল। অ্যাজ হি অ্যাডভান্স টুয়ার্ডস দ্য বেড চেম্বার, যেই না সে এগোচ্ছিল ওই শয়নকক্ষের দিকে, হি ভিজুয়ালাইজড, সে দেখতে পেল অ্যানাদার ড্যাগার, আরও একটি ছুরি, হ্যাঙ্গিং ইন দ্য এয়ার, বাতাসের মধ্যে ঝুলছে, উইথ দ্য হ্যান্ডেল পয়েন্টেড টুয়ার্ডস হিম, এবং সেই ছুরিটার হ্যান্ডেলটা তার দিকেই তাক করা। অ্যান্ড দেয়ার ওয়্যার ড্রপস অফ ব্লাড, এবং সেই ছুরিটা থেকে ড্রপস অফ ব্লাড অন দ্য টিপ অ্যান্ড দ্য ব্লেড অফ দ্য ড্যাগার। তাহলে ছুরিটার একদম টিপ ডোগা থেকে এবং ব্লেড ওই যে ছুরির যে অংশটা পাতলা অংশটা, তাহলে ছুরির সামনের ডোগার পাতলা অংশটা থেকে ড্রপস অফ ব্লাড রক্তের বিন্দু পড়ছে। ম্যাকবেথ ট্রাইড টু গ্রাস্প দ্য ড্যাগার, ম্যাকবেথ চেষ্টা করলো সেই ছুরিটাকে মুষ্টিবদ্ধ করতে, মানে সেটা ধরার চেষ্টা করলো, বাট ইট ফেডেড, কিন্তু সেটা বিলীন হয়ে যাচ্ছিল ইনটু দ্য এয়ার, বাতাসে। তাহলে দেখো, ম্যাকবেথ যখন তার স্ত্রীর কথায় উদ্বুদ্ধ হয়ে শেষমেশ ছুরি নিয়ে রাজাকে হত্যা করার উদ্দেশ্যে এগিয়ে গেল অন্ধকারের মধ্যে দিয়ে, তখন সে ওই রাজাকে হত্যা করতে যখন যাচ্ছিল, সে বেড চেম্বারে যাওয়ার আগে কি দেখতে পেল, সে দেখতে পেল তার সামনে একটা ছুরি ভাসছে বা ঝুলছে, এবং সেই ছুরিটা তার দিকেই তাক করা, যেই ছুরিটার ডোগা থেকে রক্তবিন্দু পড়ছে। ম্যাকবেথ সেই ছুরিটাকে ধরার চেষ্টা করলো, কিন্তু সেটা বাতাসের মধ্যে বিলীন হয়ে গেল যেই না সে সেটাকে ধরতে গেল। তাহলে এটা আর কিছুই নয়, এটা বোঝা যাচ্ছে যে ম্যাকবেথ এটা কল্পনা করছে, সে যেন চোখের সামনে একটা ছুরি দেখতে পাচ্ছে যেটা থেকে রক্ত পড়ছে, কিন্তু ধরতে পারছে না। টু হিজ রিয়েলাইজেশন it was only a mere phantasm created from his hot oppressed brain for the business he had in hand. কি বলেছে, টু হিজ রিয়েলাইজেশন, সে বুঝতে পারলো ইট ওয়াজ অনলি এ মেয়ার ফ্যান্টাজম, এটা শুধুমাত্র একটা কল্পনা, ক্রিয়েটেড ফ্রম হিজ হট অ্যান্ড অপ্রেসড ব্রেইন, তার উত্তক্ত এবং নিপীড়িত ব্রেন মস্তিষ্ক থেকে এটা উৎপত্তি হয়েছে। ফর দ্য বিজনেস হি হ্যাড ইন হ্যান্ড, সেই ব্যবসাটা, যেই কাজটা সে হাতে নিয়েছে, মানে যেই কাজটা সে হাতে নিয়েছে রাজাকে হত্যা করার, সেই কাজটার ফলে তার মাইন্ড যে একদম উত্তক্ত নিপীড়িত হয়ে আছে, তার ফলেই সে তার চোখের সামনে এরকম একটা জিনিস দেখতে পাচ্ছে, তার ফলেই এই কল্পনাটা তার তৈরি হয়েছে, এটাই সে বুঝতে পারে। মানে এটা সত্যিকারের হয়নি, এটা ম্যাকবেথ সম্পূর্ণ কল্পনা করছে, এবং এই কল্পনাটা আসছে তার মাইন্ডটা এইরকম ভাবে ডিস্টার্বড হয়ে আছে বলেই। ওভারকামিং দিস ফিয়ার, অতএব এই ভয়টা থেকে ওভারকাম করে ম্যাকবেথ এন্টার ডানকানস রুম, ম্যাকবেথ রাজা ডানকানের কক্ষে প্রবেশ করলেন। অ্যান্ড স্লিউ দ্য হেল্পলেস কিং, এবং হত্যা করলেন সেই অসহায় রাজাকে, স্লেউ মানে হত্যা করা। জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য রুম, এবং যেই না রাজাকে হত্যা করে তিনি ওই রুমটা ছাড়তে যাচ্ছিলেন, ওয়ান অফ দ্য গ্রুমস, রাজার ওই যে রক্ষীরা যারা ঘুমিয়েছিল মদমত্ত হয়ে, হু ওয়াজ স্লিপিং, যারা ঘুমোচ্ছিল, অ্যাডজাসেন্ট টু দ্য চেম্বার, একদম শয়নকক্ষের একদম সংলগ্ন জায়গাতে, লাভড ইন হিজ স্লিপ, তার ঘুমের মধ্যে হেসে উঠেছিল। অ্যান্ড ক্রাইড আউট, এবং একটা চিৎকার বেরিয়ে এলো, মার্ডার, হত্যা, ফর হুইচ বোথ অফ দ্য গ্রুমস ওক আপ, যার কারণে তারা দুজনেই জেগে উঠেছিল। বাট দেন, কিন্তু তারপরে, ওয়ান অফ দেম সেইড, একজন বলল, গড ব্লেস আস, ভগবান আমাদের
মঙ্গল করুক। অ্যান্ড দ্য আদার রেসপন্ডেড, এবং অন্যজন উত্তর দিল আমেন। আমেন হচ্ছে একটা পবিত্র গড রিলেটেড ওয়ার্ড। অ্যান্ড ওয়েন্ট অফ টু স্লিপ, এবং তারপরে তারা ঘুমিয়ে পড়লো। তাহলে দেখো, ম্যাকবেথ রাজাকে হত্যা করে যেই না রুম থেকে বেরোতে যাবে, সেই সময় রুম সংলগ্ন জায়গাতে যেখানে ওই মদমত্ত প্রহরীরা শুয়েছিল, তাদের মধ্যে একজন হঠাৎ করে ঘুমের ঘোরেই হাসলো এবং চিৎকার করে উঠলো হত্যা বলে। এবং সেই চিৎকারে আরো একজন যে ছিল সে জেগে উঠলো এবং বলল ভগবান তোমার মঙ্গল করুক। এবং তার উত্তরে প্রথম জন যে কিনা চিৎকার করেছিল সে আমেন বলল এবং ঘুমিয়ে পড়লো। তাহলে এরা কিন্তু ম্যাকবেথকে দেখে বলেনি। আসলে ব্যাপারটা হয়েছিল এমন, এরা কিন্তু ম্যাকবেথকে কেউ দেখেনি। ঘুমের ঘরেই একজন চিৎকার করে উঠেছিল হত্যা বলে, বোধহয় সে স্বপ্ন দেখেছিল কিছু এবং হত্যা মার্ডার বলে চিৎকার করে উঠেছিল, এবং তার চিৎকারে আরো একজনের ঘুম ভেঙে গিয়েছিল এবং সে বুঝতে পেরেছিল যে প্রথমজন ঘুমের ঘরে কোনো খারাপ স্বপ্ন দেখেছে, তাই সে বলে দিল ভগবান আমাদের মঙ্গল করুক। এবং তার উত্তরে প্রথমজন আমিন এই পবিত্র ওয়ার্ডটা বলল, দুজনেই তারপরে ঘুমিয়ে পড়লো। ম্যাকবেথ অলসো ট্রাইড টু সে আমিন। এবারে দেখো, কোনো পবিত্র গড রিলেটেড ওয়ার্ড উচ্চারণ হলে আমরা সবাই আশেপাশে যারা থাকি সেটাই উচ্চারণ করি। ম্যাকবেথ অলসো ট্রাইড টু সে আমিন। তাহলে আশেপাশে এরকম পবিত্র শব্দ উচ্চারণ হলে সবাই এটাই বলে, সেটাই উচ্চারণ করতে চায়। তো ম্যাকবেথও যে সেটা শুনছিল, ওই কক্ষে তখন উপস্থিত ছিল, সেও আমিন শব্দটা শুনে সেও চাইলো সেটাকে বলতে, আমিন বলতে। বাট কিন্তু দ্য ওয়ার্ড সিমড, সেই শব্দগুলো মনে হয়েছিল টু বি স্টাক, মানে রুদ্ধ হয়ে গিয়েছিল ইন হিজ থ্রোট, তার গলাতে, মানে তার গলাতে গাঁথা হয়ে গিয়েছিল যেন, সেটা আর সে উচ্চারণ করতে পারছিল না। অ্যান্ড হি কুড নট আটার ইট, এবং সেটা সে উচ্চারণ করতে পারছিল না। এই শব্দটা এসে যেন তার গলার মধ্যে রুদ্ধ হয়ে গিয়েছিল, চাপা পড়ে যাচ্ছিল, এবং সেটা সে উচ্চারণ করতে পারছিল না। হি ফেল্ট দ্যাট, সে অনুভব করেছিল যে হি হার্ড আ ভয়েস হুইচ সেড, যে সে যেন একটা ভয়েস, একটা শব্দ শুনতে পাচ্ছে যেটা বলছিল স্লিপ নো মোর, আর ঘুম নয়। ম্যাকবেথ মার্ডার স্লিপ, ম্যাকবেথ ঘুমকে হত্যা করেছে। দ্য ইনোসেন্ট স্লিপ, সেই নিষ্পাপ ঘুম, দ্যাট নারিশেস লাইফ, যেটা জীবনকে লালন পালন করে। ঘুমের ফলেই আমরা পরবর্তী কাজের জন্যে বা পরবর্তী দিনের জন্যে স্ট্রেংথ জোগাড় করি, এবং এর ফলে আমাদের মধ্যে শক্তি জোগাড় হয় পরের কাজের জন্যে উদ্যোগ নেওয়ার জন্য। অতএব সেই ঘুম যে জীবনকে, সেই নিষ্পাপ ঘুম যে জীবনকে লালন পালন করে, সেই ঘুম আর নয়। ম্যাকবেথ ঘুমকে হত্যা করেছে। গ্ল্যামিস হ্যাজ মার্ডার্ড স্লিপ, ম্যাকবেথ ছিল গ্ল্যামিসের থেন, জায়গিরদার। তো ম্যাকবেথ যেহেতু রাজাকে হত্যা করেছে তাই বলেছে গ্ল্যামিস মার্ডার্ড স্লিপ। শুধু রাজাকে তো হত্যা করা নয়, এটা রাজহত্যা, এটা বিশাল বড় পাপ। এই পাপের গিল্ট থেকে বেরোনো মুশকিল। এই পাপের গিল্ট মানুষকে সারা জীবন আর ঘুমোতে দেবে না, এই কথাটাই বলা হয়েছে যে স্লিপ নো মোর। এই পাপের গিল্ট আর তাকে যে সারা জীবনই শান্তিতে ঘুমোতে দেবে না, কারণ সে ওই ধরনের একটা ন্যায়পরায়ণ, প্রজাবৎসল, ঘুমন্ত নিষ্পাপ রাজাকে মেরেছে। সেই রাজহত্যার যে দায়, যে দোষ, যে পাপ তার উপর লেগেছে, সেটা থেকে তার মুক্তি নেই। সে সারা জীবন আর শান্তিতে ঘুমোতে পারবে না এই বিশ্বাসঘাতকতার দায় নিয়ে। তাই বলেছে যে স্লিপ নো মোর, ম্যাকবেথ মার্ডার স্লিপ, এবং গ্ল্যামিস যেন ঘুমকে হত্যা করেছে। অ্যান্ড দেয়ারফোর, এবং তার ফলে কর্ডোর শ্যাল স্লিপ নো মোর, কর্ডোর আর ঘুমোতে পারবে না। দেখো, ম্যাকবেথ গ্ল্যামিসের থেন ছিল এবং রাজা এসেছিল, রাজা তাকে আজকে থেন অফ কর্ডোরের সম্মানে ভূষিত করলো, মানে আগামীকাল থেকে সে গ্ল্যামিসের পাশাপাশি কর্ডোরেরও থেন হয়ে যাবে। তাই বলা হয়েছে গ্ল্যামিস মার্ডার করেছে ঘুমকে, ফলে কর্ডোর আর কখনো ঘুমোতে পারবে না। মানে কাল থেকে যে ম্যাকবেথ কর্ডোরেরও দায়িত্বভার গ্রহণ করবে, সেই কর্ডোরও কাল থেকে আর ঘুমোতে পারবে না, কারণ কর্ডোরও সেই পাপ বোধে সারা জীবন আর শান্তিতে ঘুম আসবে না তার। তাই বলেছে তার ফলে কর্ডোর শ্যাল স্লিপ নো মোর, কর্ডোর আর ঘুমোতে পারবে না। ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর, এবং শেষমেশ বলেছে ম্যাকবেথ, মানে থেন অফ গ্ল্যামিস, থেন অফ কর্ডোর তো ম্যাকবেথই ছিল, তাই শেষে ম্যাকবেথের নামটাই উল্লেখ করেছে, ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর, ম্যাকবেথ আর ঘুমোতে পারবে না। কারণ ম্যাকবেথ হত্যা করেছে, রাজ হত্যা সব থেকে বড় পাপ। এই পাপবোধ তাকে সারা জীবন আর ঘুমোতে দেবে না, সে শান্তিতে দু চোখের পাতার এক করতে পারবে না, সেটাই বোঝানো হয়েছে। এইটা যেন ম্যাকবেথ শুনতে পাচ্ছিল, সে অনুভব করছিল তার কানে যেন এই আওয়াজটা কোথাও থেকে আসছিল। কোথায় না, যখন সে রাজাকে হত্যা করে ফিরতে উদ্যত হয়েছিল, তখন ওই যে দুজন ড্রাঙ্কেন গ্রুমসের কথোপকথনের পরে সে আমিন বলতে যায়, সেই সময় তার গলায় সেটা রুদ্ধ হয়ে যায়, সে বলতে পারে না, সেই সময় যেন তার কানে এই শব্দগুলো আসছিল। আজ তাহলে এতদূর পর্যন্তই। আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি।
ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।